এবারে ঈদের নামাজ কেমন কি পড়লি? এই তো পড়লাম, ভালোই পড়লাম নামাজ, কিন্তু সুবিধা পাইলাম না। কে বলতো টোয়াই দি ওটা গা গোতর ব্যথা হয়ে গেছে। কে এবার তোরা কোরবানি দাও না? এই সময় তো থাকলে তো বেটা কোরবানি দিতাম আমি। আবার তুই আমার বাড়ি এতি বেটা, আমি একটা কোরবানি দিয়ে আমি সব গোস্ত ফ্রিজে ঢুকাইছি, দুইটা ফ্রিজ কিনা লাগে আমার। কি কেউ দেও না? না ওটা কি দিম পাগল, নিজেরটাই তো কোরবানি দিয়ে মানুষের গোস্ত কম বেটা। তুই এই কথা কইতে পারো আমার লাগে? তুই আজ তোরে দিয়ে দিতাম। তুই কয় কেজির মতো গোস্ত টোয়াইছে এবার? আর 15 কেজির মতো টোয়াইছি, 5 কেজি পেয়েছি আর 10 কেজি ফ্রিজে হাতাইছি। আজ তুই তোরা দুই টুকরো দিতাম। ও আচ্ছা, 2 টুকরো খবর লইয়া একটা কোরবানি দিয়েছে, তুই আমার 2 টুকরো গোস্ত দিবি? দো বেটা, আমি মানে আমার নিজের ঘরের লোকেরই খাওয়াই না, আর আমি নিজে রান্ধে খাই। আর ও আইসো আরে দুই টুকরো হাতে ওই তোর রাশি। একটা জিনিস খেয়াল করছো, অনেকদিন ধরে কিন্তু কোরবানির পর মোবিল নিয়ে দেয়নি। ওই তো সেদিনকে নামাজ পড়তে যাইয়া তো দেখলাম না। তো বেটা তোর তো নামাজ পড়তেই যেতে দেয়নি। এখন মনে হয় ও হালাল গোস্ত বেশি ঠুয়েছে, তো মনে হয় নামাজের ভিতরে নামাজ টামাজ পড়তে না, খালি গোস্ত ঠুয়াই ফ্রিজ করছে আর রান্ধে আর খায়। রান্ধে আর খায়, ঘরে কোনো বাইরেই নেই। ও বেটা একসের রান্ধে। ও বেটা কেমন আছো? বল কেমন আছো? আসি বলো তো। খবর কি বেটা, আজ কি কোরবানি গেলে তো 5 দিন তোকে খবর পাই না, কিছু পাই না। খাও কই? এ ঘুরি ফিরে খাই খাইলে ভাইয়া এই কি গোস্ত ঠোয়াইছো ভালো করে পারবিস? হ্যাঁ তো টোকাইছি। ফ্রিজ বসি ফুল। কেজি কাছে পাইছো? 5 কেজি কিলো হয় বেটা, 10-15 কেজি তো এমনিতেই পাঁচশো দিচ্ছে খালি। আর বেটা হুতো গোস্ত পাইনি বেটা, 4-5 কেজি এমনিতেই বেশি লাইছি। মগা মুভিন নিয়া খাইয়ে যাইয়ে দেই, মানে ফিরিস মানে দুইটা বর্ষ। আবার কয় কি জানো, কয় পারবিস ঠ্যাং তো ভাঙ্গি গেলাম, এই আলি জিলি কথা কইতে দেই বাড়ি দরজা দিয়ে যায়। এই কথাও করতে পারে অন্যান্য পোলায়। কোন কালে কইছে আয়? বইছি কোন কালে? মুই নিজ কেন শুনছি সত্যি কথা, বাড়ির দরজায় গোস্ত লই যায় টই এই সময় কয় কয় এই কথা কয় পারবিস যদি পাই আর ঠ্যাং টং পিড়ে ভাঙ্গি গেলাম বাড়ির দরজা যাই, এইরকম কথা কয়। আর কি করবি তুই? তোরে কয় এইসব কথা কইতে পারে? আরে মামু, আরে শেষ করে দিলাম আমি। না এত সিরিয়াস না, মারবি এনে মারবি, তুই হলে পারবি? তুই পারবো না কি? আরে একটা বাড়ি দিলেই তো শেষ। বাড়ি দিলে শেষ। মোরা আসিনি, মাথার মাছ খাইতে যাই বাড়ি দেবো। এই কথা যদি মোরে কইতে মুই ঠ্যাং টং পিড়ে ভাঙ্গি হাসপাতাল পাঠাই দিতাম। তোর টেনশন নাই, আমরা আসি লগে বেড়া। তো না আসো না। আর একটা কথা, ওই এই যে মুই যে কইছি এই কথা, এই কেউ কইস নি আবার। দেখ আচ্ছা দেখ মুই তোর উপকার করছি, আমি ক্ষতি করছি তোর। না, সমস্যা নাই, কমু না। আচ্ছা তাহলে ভালো থাকবো তো। আচ্ছা আচ্ছা গেলাম কি বল, আর দয়া করে মোর কথাটা কইস না। দেখ মুই কিন্তু তোকে উপকার চাইছি, আমি ক্ষতি চাই না। মায়ের দিন তুই থাইস খালি এলি মারবি মনে করে আড্ডুটি ভাঙ্গি লাগি। একটা শেষ ছিলাম। আরে এবার কি কর, ভয় পাও তুই? না ভয় পাম তো বেড়া, তোরে এই কথা কইতে রে অন্যান্য পোলায় মাথাটা গরম না। মাথাটাই তো নষ্ট হয়ে গেছে বেটা। তুই মারবি না আমি মারবো? ইয়ে কর তুই। না আমি মারবো, আর কত বড় সাহস ও আমার নামে বদনাম করে। ও আমার মারবে, হ্যান করবে দেন করবে, কত বড় সাহস। আরে এমন শেষা শেষ মুখ, আর 3 দিন হাসপাতাল থাকবে। হ্যাঁ রাখতে এই অবস্থা করে মারে, আর নাইলেও ভালো হইবে না। আরে ঈদের দিন নামাজ পড়তে দেখলাম না, ও সকাল সকালই কষ্ট তো হইতে গেছে। তুই তুই নামাজ পড়তাও না। দে বেটা বেটা, তুই খেলে খেলে কথা বুঝে কথা কও। তো জান বেটা, তুই নামাজ পড়তাও না, মুই এটা কমু না। যাক ওটা গেছে গেছে, ওটা বাদ দে। হ্যালো, ও আবার এই কথাও রটায় তোর নাম বেটা, এটা কোনো কথা? আরে খুঁজছে লয় কই। হ্যালো ল একটু আডা দিয়ে আয়। আরে মাই দে লয়। আমার আবার এমন একটা ব্যারাম, পেজকি না বাজাইলে আমার ভালোই লাগে না। পেজকিটা বাজাম কেন লাগে? রাস্তাঘাটে তো লোকও পাইতেছি না, পেজকি না বাজাইলে আমার আর পেটের ভাত হজম হয় না। কি করি এখন? যে ভাবি ও পেঁয়াজ আমার লাগাইতেই হইবে, পেঁয়াজ না লাগাইলে একদম ঠিকঠাক না। কি করা যায় কি করা যায়? কি সামনে আগুই যারে পাম সামনে হালাই পেঁয়াজ বাজাই দিম। এ বেটা, এ কেডা কেডা শুভ না? যাইছো কবে? আইসি ওই তো গতকাল আইসি। এইয়া ও আইসো ডাকাই দে, গোস্ত আনছো? গোস্ত তো আনি নেই। এইয়া কক এই বুড়ো বাকুলক দেখা হইছে তোর? ভাল লাগে তো দেখা হয় না, হালার বালায় তো আসতে আসতে একটা সাফা বাস। চাপা বাস একটা ভালো কথা দোস্ত, ওই তুই চেয়ারম্যান পিএসএ দেখছ না না? মোরে বেড়া ওই দিতে কইছে বুঝছো, 30 কেটার বেড়া যে আল্লাহ চলেছে না, হয় হয় ওই সরকার বেবি দেয় খাইয়ে দেওয়ার কথা আনলে হালার বেলার মধ্যে 1000 টাকা উনেছে, কিন্তু হালার বেলা দেই
পালার পালাই যে ধান ডাল টাকা দেশো কিনলো কি আলাদা মারি খাইছে এই যে তাই মারি খাইবে না হারবে কি ও মনে করো যারে পায় হাত দিয়ে খায়। আর তুই জানো তোকে বাড়ি কিন্তু তোকে দুইটা গরু মরে গেছে। অখ সত্যি? হয় 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 মরে গেছে বিশ্বে কোন। আরে আল্লাহ খাইছে মোর বাড়ি যাইতে গেলাম। হে বেটা হ্যাঁ রে যাও কই যাইস না বেটা গরু তুই দুই সেট মাল লইছিস কি। আর বেটা মোর গরু বুঝনা বললে মুই শেষ খাই মরমু মুই মরমু গরু মারবে এক লাখ মারবে সব। জলদি যা। হয় গেলাম তুই থাক ঠিক আছে হালার দড়ি চাপাবার চালার গেলাম। পেটের ভাত অসময় ইয়ে গেছে দেশি পেঁয়াজ এইটা লাগাইয়া বাড়ি যা এইবার বুঝবি এনে মজাটা। ক্রিমিনালগিরি না করলে এদিকে চলা যায়। বাবু মোর দ্বারা কি কইলে সত্যি কি মোর গরু মারা গেছে? এখানে ভাববো তো মনে করো সত্যি কথা তো লোক না আসলে হইতে পারে। যাই বাড়ির দিকে যাই। আসসালামু কাকু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি কর? কাহিনী তো ঘটতে গেছে আপনি জানেন না মুবিনারে পারবেছে মারিয়া হ্যাঁ। সেফটা বানাই গেলাইছে। কবে কোন শালা হলেন 3টে বাজে হেইয়ের বিচার হয় 3টে বাজে থাকতেন। আমি আমহারে মরে ভাগনা তুই সত্যি? হয় কাকু মারছে সত্যি মুই 100 সত্যি। তা ঠিক আছে আমি দুধ থেকে বাড়ি গেলে আমি আমার শুনতে ধরে ধরি এখন গায়ক কেসে রে হয় যান কাকু যান। ওয়াল্লাহ আমি কেল লগে পেছ লাগাই গেলাম কাকুলা পেজে যে মুই তো পেজ মাইখাও ধরছালাম। এটাই চেয়ার মানে ডাইনে তাই এ দাঁড়া এই হাওয়ার বালা দাঁড়া চেয়ার মানে কেডাই আমার ইতে চেয়ারম্যান আমার মিটিং আছে আন যাইতে হইবে কেডা আমি আদের পিছন দিতে আন তোর মিটিংটা আমি পিছন মারিয়া তুই তোরে যে এত ডাহাই তোর কানে ডিঙ্কি কি ঢোকে না? না আমার কানে ঢোহে না। কানে ঢোহে না? তুই গতকালকে নাকি আবার বৌদ্ধ দেয়া টাহা দিয়ে খাইছো হে চাল কই আর টাহা কই? আরে কাল বিকেলই তো চাল দিয়ে দিছি সকালে টাহানছি কাল বিকেল চাল দিছি। এই চাপা মারবি না তুই চাপা মারো বুঝি ল মোর বউ পিসের বাড়ি যায় হে পিসের বাড়ি তুইও খাবি। না মোর মিটিং আছে তোর মিটিং পরে করিস ল মোর মিটিং আছে না আমি জোতা পিছের বাড়ি খাই যাইতো না মোর মিটিং আছে তাহলে তুই টাকা নিয়ে খাইছো কেমন? কাল দিমনে আমি চাল দিয়ে দিমনে কাল আচ্ছা চাল পামু তো কাল? হ্যাঁ শিওর পাইবেন। আচ্ছা ঠিক আছে যান ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। টাকা না পাইলে আর চাল না পাইলে দেখতে আনে একদম 12টা বাজাই দিন। আরে এইবারের মতো বাসি কোন হালাকগর বই আমার লাগে গিরে বাজাইতেছে। আমি টাহাই নে খাইছি আমি চেয়ারম্যানের চামচা মনে করছে আমি হেইটা দেমু চাউলও খামু টাহাও খামু। কোন হালার ফলা এই গিরে বাজাইছে। আমি জানতাম ওই বাবু নামের একটা স্যামরা আছে ওই বাজাইতে পারে কারণ নর্মাল যেবার একটু চাপাবাজি আছে পদ আছে আমি দেখছি। আমার চাউলও খামু টাহাও খামু কারণ আমি হচ্ছে চেয়ারম্যানের চামচা। আমি এলাকায় রোজগার দেই চেয়ারম্যানের লাগে ঘুরিয়ে আমি খামু না খাইবে কেটা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই ভালো আছেন? আছি ভালো। কেমন আছো তুমি ছোট ভাই? আছি ভালো। ওই কত হয়েছে যে মুই তো চেয়ারম্যান বাড়ি গেলাম বুঝছেন। চালের কাট আনতে গেলি? হয় পরে চেয়ারম্যানের পাই না ওই দারণ ঢুকতে দেয় নাই এবার আমি বাড়ি গেলাম মুই। এবার এইবার ওই ভাবি কইলে ওই আপনি বলে রাস্তা ঘুরতে পেরেছেন কি তুই একবারই গেলি? আপনি বাড়ি আমি একবার যাইতে কেস কিটা চেয়ারম্যান যাইতে করলে একটু তোরে বলে চেয়ারম্যানে গিট দিয়ে ঢুকতে যায় না তুই চেয়ারম্যানের লাগ কথা বলি কেমনে? আল্লাহ ধরা মারা খাই গেলাম নি। বাদ দেন ওইগুলো বাদ দেন। আচ্ছা না আমি হাড়ের রোগী ম্যাম ওই আবার তুই চেয়ারম্যানের চান্সার লাগা আইদা তুই হাড়েরও কি তুই কথা বলতে আমার মুখ সামলাই কথা কবি ডরাইছি মিয়া। ধরাইছে তা কাট দেবেন না এখন? না তুই কাট পাবি একটা তুই আমার অনেক উপকার করছ। আচ্ছা কাট দিয়েন মরে। হ্যাঁ আজ তোরে কাট দেব আর ওই মোর লোক চেয়ারম্যানের দেখা করাই দিয়েন। চেয়ারম্যানের লাগে তুই দেখা করিস চেয়ারম্যানের কথা আমার দ্বারা কবি আমি চেয়ারম্যানের না মুখ ওখানে কালবারটা ভেঙেছে কালবার ঠিক করা লাগবে। ও তুই এত জনদলা দিয়েছিস কালবারের টাকা তুমি আগেই খাইছিস কালবার বানাই দেব তুই মনে করছো
মানে এক কাম করি, দুটো সুপারি গাছ কিনে দেবো, মানে এই দুই চার দিয়ে দে। আচ্ছা তাহলে হেরালে মোর খুব গড়ায় তো মেম্বারদের কই না আমি একটু আচ্ছা, আর তোর কিছু খাইতে দেবো না, আচ্ছা। এই কথা কিন্তু কব বুঝি। না না জান আচ্ছা ঠিক আছে, যা। ওকে এ বেটা তুই মারো না মুবিনারে, বেটা মুবিনার কি তুই মারবি না আজকে? ও কিরমের তোর নামে আলতু বলতু কথা কয় বেটা, এটা আমি শুনি না, আমার মনে কর গার রক্ত গরম হয়ে গেল। বেটা তুই এখন মারবি? আর ওটা কি করবো, আর বাজারে বিছতে এলাম, নদীর কুলে বিছতে এলাম, কত জায়গায় বিছতেছি, অত পাইলাম না। শালা গেছে কই? আর আজকে না মাইলে ভাত খামু না আজকে। এই তুই হবে একটা কাপুরুষের নান কথা কইছ? যা বেটা কি কর? ও বীর পুরুষের নান কথা কইছ? হ্যাঁ। দে এখন ওরে মারতে হইবে, ল ওরে গাদার বলে বামুয়ান, ল দে ঘুরে ল ল। অমবিন তুই এখন কি করবো? মোবাইল টিপি। মোবাইল টেবো? তোরে তো পারবি সে দিচ্ছে, আর গ্যাঞ্জাম গঞ্জাম করছো নি আবার? না, মোল্লা তো কেউ কিছু হয় নাই। তোরে পারবি সে কালবাটা যাইতে কইছে বুঝছো? কালে? একটু আগে যাইতে কইছে, মোলা দেয়া হয়েছিল, কইছে মুভিনারা দেখছেন, মুই কই না মুভিনার দেই আর তোর লাগ দেয়া হইলে কইলাম আচ্ছা, বুঝছো? আর ওই আবিজের খেলিস না, না কোন কালে যাইতে হইছে? কইছে তো আর 10 মিনিট আগে করলে। আচ্ছা, তো যাই আস্তে আস্তে। আচ্ছা এবারে ওই দি মুভিন নে ধর ধর। ওকে, তুই কি কি হয়ে গেছে নেতা? কি হইছে? কি হইছে? বাজারে খালি আপনার বদনাম করো। মই তো কয়েকদিন ধরে কি উল্লাহ কথা হইছে না, বাজারেও জানি মোরে তেরা কইলে বাবু কইছে ওখানে যা তোরে ডাকি। খাবা মালিক দাঁড়া, আমি এই যে চেয়ার মানে তার বিচার দিমাই। যা তো কোন বাবা আছে যা। চেয়ার মানে এখনই ফোন দিতেছি আমি, দাঁড়া। দেখছেন কাকু 10 টাকা রানে? দোষটা ওর, হয় কোনো সমস্যা নাই, এই সালিসি চেয়ারম্যানের দ্বার যাইবে, আমি আসি, বুঝছো? বুঝি কাকু কি লাগবে দিতে, আমরা দিতে আসি। এই ধরেন কাকু চা খাইয়েন। হাট বেটা, তুই আমি চেয়ারম্যানের সামসা, তুই আমার 10টা ওর লাগে প্রতি যদি দেখায়, ও যদি 20 টাকা দেয় তাই কিন্তু আমি ওকে পক্ষে যাবো। ওই কাকু ধরেন 50 টাকা নেন। আচ্ছা, 10 টাকা রাখতে দিই। আচ্ছা আচ্ছা, তাই তোরা যাই, ভালো থাক, ঠিক আছে? আচ্ছা আর কাকু, চেয়ারম্যানের লাগে যাই, আমি বুঝেই কই দিব মানে। আচ্ছা এই বিষয়টা কিন্তু আমার দেখতেই হবে। আচ্ছা ঠিক আছে, ধরেন আরো 20 টাকা দিলাম, ধরেন ভালো করে দেখতে। আচ্ছা কোনো সমস্যাই নেই, ওরা জানি আরেকবার চাপা মার দিতে পারি। আচ্ছা কোনো সমস্যা নেই। আচ্ছা ল তাই পারবেস, ল আমরা যাই। কাকু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যা 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 তোরা যা। একটা জিনিস কিন্তু ভালোই হয়েছে, মারামারি করবে ওরা, পকেট গরম হইবে আমার, চেয়ারম্যানের মুখ বের করবে, তাতে আমার এবার ব্যবসা তো ভালো হইবে। যাই। রাশেদ, চাউলের কি খবর? খবর তো ভালো, আইটি আছে। এখন আসতেছে, আমাদের বাড়িতে 10টা স্লিপ আছে তোমার কাছে নাকি? হুম। স্লিপ 10টা দিয়ে দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। করছো কি? কি রাস্তা বানাইছো তুই? কি হয়েছে? হ্যাঁ টাকা দিছি কি এর লেগে? করছো কি? সাইডে যাই না, আবার পারবেন। ওর রাস্তা তোরে টাকা দিছি কি লেগে? এই রাস্তা এরকম বানায় কেউ? ওই বেটা, এত টাকা খরচা করলাম এই জায়গাটা রাস্তার জন্য, তুই কি করছিস এটা? হ্যাঁ, তুই কি চাকরি রাখতে চাস নাকি চলে যাইতে চাস? চাকরি কি থাকবো না যাইবো? কতগুলো টাকা দিছি আমি রাস্তার কাজের জন্য, জনগণ হাঁটবে সেই জন্য, তুই কি করছিস এটা? হ্যাঁ, তোমার চাকরি থাকবো না, না না তোমার রাখাই যাইবো না, তোমার চাকরি থাকবো না, তুমি চলে যাও। আহা, না না তুমি আর এরকম করবে আর জীবনে না, খামু, ঠিক আছে? তোমার না 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 তোমার কি এরকম আর থাকবো? ঠিক আছে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তাহলে ওঠো। জনগণের টাকার মারি খাবা? আচ্ছা ঠিক আছে, ওঠো, সাথে লোক। বুঝলাম না, সাথী তোমার কান দেখে। হ্যাঁ, ভুলে গেছি, ভুলে গেছি চেয়ারম্যান কি তুমি না আমি? আমি ভুলে না, গেছি। লাইন তো ভালো দেয় না, কি সমস্যা? হ্যাঁ, সাথী খালি তোমার কান দিয়ে থাকে। হ্যাঁ, কি অবস্থা? খেলার যে পরিস্থিতি, পাটি কুজি তিতি তিতি। এই সাথীটা তো সরা দি। রামু
নাই ভালোই হয়েছে। ডাব ডুব কি ব্যস্ততা শোনায়? না আমি দিবে আসতে মানা করছি। আচ্ছা চেয়ারম্যান সাহেব হুম? রোদ তো এখন চান্দির উপরে, হ্যাঁ তাই এখন বাড়ির দিকে গেলাম, যাই যে শরবত টরবত খাইবে না নে ঠিক আছে চলো। লন। চেয়ারম্যান সাহেব কি হয়েছে? আমারে আমি বাড়ির থেকে আমার রান আইয়ে বলছি পারমিটকে আমার আইয়ে কুমির দিয়ে তারা মার শুরু করে দিয়েছেন, আমার যে লগে শিপুন নিয়ে আসলে তো তোমাকে কেন মারছে? বলবেন না আমি আইয়ে কামারে মানে বলছি ও কুমির দিয়ে আইয়ে আমার নামাই মার শুরু করে দিয়েছে। আচ্ছা পারভেজকে আমি চিনি না। তুমি বিকাল 3টার ভিতরে পারভেজকে নিয়ে আসবা, বিকালে সালিশ হবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, বাড়ির দিকে গেলাম। সমস্যা নাই। আমি বিকাল 3টা বাজে তোমার সালিশি করে দেবো, মানে আমি থাকা অবস্থায় তোমার বিচার হবে, তুমি 3টা বাজে চলে আসবা। ঠিক আছে? আর রাশেদ তুমি 3টার ভিতরে পারভেজকে যেখানে পাও নিয়ে আসবা। ঠিক আছে? কোনো সমস্যা না চেয়ারম্যান সাহেব। আচ্ছা আমি বাচ্চা অবস্থায় তোমার সালিশি করে দিয়ে দেবো, আর যদি মরে যাই ইনশাল্লাহ তোমার বিচার হবে না। তোমার কার কি সমস্যা বলো, তুমি ওরে মারছো কেন? ও আমার নাম বাজারে খালি বদনাম ছড়ায়। ও রাস্তা নাই বাজার নাই সব জায়গায় আমার নামে বদনাম কইতে কইতে মাইক খেলাইছে। কি খবর মুবিন, ঘটনাগুলো কি আসলে সত্যি? আমি এই 3-4 দিন ধরে আমি ঘরে কোনি বাইরে না, সেদিন আমি স্কুলে কোনে আইছি, আইয়া কালমারের এই জায়গায় আইয়ে বইছি পরে ও কুমির দিয়ে জানা আইয়া আমার মার শুরু করতে। আমি এই 3-4 দিন কেউ কথা হয় না, আর আমি খালি বাড়ি গেছিলাম 3-4 দিন তোমার বাইরে। চেয়ারম্যান সাহেব একটু কথা বলতে পারবো? আসলে চেয়ারম্যান সাহেব হয়েছে কি, হ্যাঁ বলো। বাড়ি বইটু নেতামি করতেও পারে, আলিজিলি কথা, তোমার এখন দোষ না মনে হয়, বুঝছেন? দোষ সব মনে ওয়ারি কেন, আলাদা ভালো না, নিম্নে শয়তান। আমি কিছু কর না কার, আমি তো এই কাহিনী সব জানি। হয় হয় চেয়ারম্যান সাহেব, ওই পোলাটা খারাপ। তুমি শিওর জানো? শিওর শিওর আমি জানি। কাহিনী হয়েছে যে তোমার চেন খোলা, চেনটা আসতে হবে। কি কইলেন চেয়ারম্যান সাহেব? মোর চেইন খোলা? ও হয় দি চেইন খোলাটাই দেখছেন, মোর যে মারছে হ্যাঁ দেখলেন না? আচ্ছা তোমার যে মারছে, তোমার যে যে যত কাহিনী গুলো, ঠিক আছে, পারভেজ তোমার কে বলছে যে তোমার যে ও যে গালাগালি করছে, তারপরে যে মানে বিভিন্ন ভাষায় কথাবার্তা বলছে, এগুলো তোমার কে বলছে? ও আমি জানি, তুমি তো জানো, ঠিক আছে, কে বলছে তোমাকে? আমি নিজেই বলছি। ও বলছো, কিন্তু কে বলছে সেটা বলতে পারো না? মানে তোমার যে এই কথাগুলো বলছে, এটা কে বলছে? চেয়ারম্যান এটা সত্যি কথা কইছে, আসলে হয় চেয়ারম্যান সাহেব এটা সত্যি কথা কইছেন। হ্যাঁ, পাড়াই লেখেটা ক্রিমিনালিটি কল লেখেটা, কে করলো? হেইটা বের করতে হইবে। মানে তোমার কে বলছে যে তোমার যে ও গালাগালি করছে, ও কি তোমার নিজে বলছে? না তাহলে তুমি কার কাছ থেকে শুনছো? আমি শুনছি। আমি তা শুনতে তোর কইছি কেন, ক হেই কবি না, তা তুই হুতো তোর মাল দিতে এটাই তো, তুমি কেন মারলা? কারণ কোন একটা কাহিনী তো আছে, নাইলে হুতো মারবে কা। হ্যাঁ এই রহস্যটা কি, এই রহস্যটা ক। এই নষ্টের পুরো আমনে আমি বাড়ি করে এখানে বইছি, ও আমারে কয় যে তোর পারবিসকে তোর কালমারে হন ডাক এরপর আমি কালমারে নদী এই কথা কই না চেয়ারম্যান সাহেব। এখানে বস। তুমি যদি না বলো তাহলে কে বলছো? ওই যে ও তো বললো যে তো তুমি ভাই বলছো। তো সত্য, এ বস এখানে বস। হ্যাঁ? মুই এই কথা কই না বিশ্বাস করেন, ওই পেছ লাগাই মানে কথা ক্রিমিনাল ও। মুই আমি হ্যাঁ, তুই- ওই জায়গায় বই যে মোবাইল টিপে ও আর কি কয় কালমারে হন ডাকি পারবিস। অর্ধার দিকে না। আচ্ছা, তোমার এই কথাগুলো কে বলছে? ঠিক হয়েছে। মুই কই না বিশ্বাস করেন, মুই কই না। এই লও রশিল আরে বানবেন। না, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, তুমি বসো, এই যাও বসো। বা আবার উঠছে। আরে হনেন কি হনেন। আচ্ছা তুমি বলো, আমি শুনি। বুঝছে কি, ও বাড়ি বইয়া বুঝছেন, ও একটু নেতামি করে না। তাই কি করবো, মুই ও তো মোর ছোড়ো, তার গায়ে তুমি হাত দিতে পারি না, তার একটু বুদ্ধি দিয়ে মারতে চেয়েছি মেয়া, এই মোর দোষ মেয়া। তাই তুই হ্যাঁ ক্রিমিনাল গিরি করে মারবি? এসারে বুদ্ধি আর নাললে না, বুঝলেন? আমি মোরে মাফ করে দেন প্লিজ, এইখানে আমি মাফ চাই। আচ্ছা রাশেদ, আরে কি শাস্তি দেওয়া যায় বলো তো? মেম্বার সাহেব, আরে এই চেয়ারম্যান সাহেব ভুলে কই এলেছি মেম্বার আর কি। চেয়ারম্যান সাহেব আরে কান্দার না এখন সবার সামনে বইয়া। আচ্ছা তোমরা কি এতে খুশি? সবাই খুশি? একটা তালি দাও। তালি দাও, তো কানে ধরো। কান্দার এবারে মাফ করে দেন। না, না, কানে ধরতে কান্দার। হবে। না চেয়ারম্যান সাহেব, এ কান্দার গজারিল বাজাই লাগবে না, 10 বার ওঠো আর বসো। কান্দার। 1 2 3 এ ভালো করে দাঁড়া। 4 লাড়িলো লাড়িলো, আর পারমু না। এই ধর লাড়িলো। 5 6 7
যে সবার ফিরে যায় না তাহলে এবারে তাই তো 10 যায় না। সমস্যা নাই দিরান এই কান ধরছি জীবনে আর কোনোদিন ক্রিমিনাল গিরি করবো না আরেক ফিট ধর না আর পারবো না আরেক ফিট ধর তার ধর বেশ ক্যান্সার না এই কান ধরছি জীবনে আর কেউ লাগে মুই কোনদিন প্যাঁচ লাগামু না করে লাগাবি না আর আপনারা কেউ প্যাঁচ ট্যাচ লাগাইয়েন না প্লিজ আমার ক্ষমা করে দেন আজকে ঠিক পরে আছে যদি কল ধর কথা হইনি তো এবির গজারি চালান দিমু এবির ধরেছি কান ঠিক আছে নেক্সট আর এইগুলো জানি না হয় আর কেউ ক্রিমিনালি বুদ্ধি চালাবা না এতে অনেক সমস্যা হয় নিজস্ব পারিবারিক সমস্যা হয় দেখা যায় আমি একটা কথা বলি, একজনের চেয়ারম্যান কারণে সাহেব। একজনে মনে করো দেখা যায় ক্রিমিনালি বুদ্ধির কারণে আরেকজন মার খায় ঠিক আছে লাস্টে মনে করো যে মার খাওয়ার পরে কিন্তু সেও নিজেও যায় না যে তারে কে মারলো ঠিক আছে এগুলো বহুত জায়গায় একটা বাস্তব বহুত হইতে আছে তাহলে পারবেশ আমি তো সম্পূর্ণ কথাটা শুনলাম শুনে দেখার পরে দেখলাম যে তুমি শোনা কথায় কান দিতে আছো কান দেওয়ার কারণে তুমি এই মুবিনকে মারলা ঠিক আছে এইগুলো তো আর ঠিক না পারবেশ ভুল তোমারও হয়েছে তুমি শোনা কথায় কান দিছো ক্রিমিনালের শাস্তি তো হয়েছে তোমারও তো শাস্তি হওয়া উচিত কারণ তুমি যে ভুল করছো শোনা কথায় কান দেওয়ার কারণে এই যে একটা গ্যাঞ্জাম হইলো ঠিক আছে এখন তুমি ওর কাছে মাপ চাও মুবিন ভাই আমার মাফ করে দিস আমি হোনার কথায় কান দিয়ে লাইছি এখন চেয়ারম্যান সাহেব আমার সামসায় তোমাকে তো 80 ঢাকা খাইছে মোকে কইছে যে বিচারে জিতেই দেবে হ্যাঁ আন করবেন কি কি খবর তোমার চাকরি কি থাকবে লাগর ভিতরে মুই এই শালি কি করতেছি তুই তো 80 ঠিয়া নিছি হইয়া তাই আমি মোকে এই বিচারটা জিতেই দেন এখন হলে চেয়ারম্যান সাহেব অতটা বুঝি না ওরে ওরে মাপছান আগে মাপসা না, তোমার চাকরি থাকবে না না চেয়ারম্যান চাকরি সাহেব, নাই। আমার চাকরি আমার চাকরি পুলিশে আমি করব খাইছে। আমনের না, তোমার চাকরি নেই এই আলাগ করব লাগাইছে না তোমার চাকরি বাদ তো কিছু নেই। না আমার বউ আর তুমি কালকে থেকে আমার এই ছাত্রী না আমার বউ বলে না খাইব না এই কথা তুমি অনেকবারই বলছো আমাকে না না ঠিক আছে আর চাকরি বাদ আজ তো আমরা পিএস আমি আচ্ছা ঠিক আছে আচ্ছা চেয়ারম্যান সাহেব ওই ব্যাগ দাও রে। ওই টাউটারের লাগেন না মরে না টাউটারের লাগেন না শালিশ একটা থাকবারি না না খোল 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 খুলে দেন ওই শালিশ খাই গো লন চেয়ারম্যান সাহেব থাকো লন চেয়ারম্যান সাহেব ক্রিমিনাল গিরি করে ক্ষতি হয় না উপকারী হয়েছে একটা চেয়ারম্যানের পিএস গিরি পাইয়ে গেলাম এখন খালি চেয়ারম্যানের রাস্তাঘাটে চাউলের টাকা